আমরা যেটা মনে করি, বর্তমানে মানুষের ক্রয় ক্ষমতা পূর্বের চেয়ে বৃদ্ধি পায়নি, গতানুগতিকভাবেই চলছে। তবে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বাজেট আমাদেরকে খুব একটা এফেক্ট করে না। তো আমাদের এর জন্য আমি মনে করি সরকারের সংশ্লিষ্ট এনবিআর বা ভ্যাট কমিশনার ওনারা যদি লোকাল ইন্ডাস্ট্রিকে সাপোর্ট দেয়, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসেম্বলিং করার জন্য আরও এই ধরনের ইন্ডাস্ট্রি গড়ার জন্য সাহায্য করে, তাহলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, পাশাপাশি আপনার মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। সর্বোপরি ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে সরকারের ভ্যাট ট্যাক্স এফেক্ট করে না। আমাদের এটাই, আমরা চাই মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাক। আমি আশা করছি বর্তমান সরকার হলো জনগণের সরকার, জনগণের ইচ্ছার প্রতি মর্যাদা এবং সম্মান দেখাবে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই সব কিছু রাখবে, বিবেচনায় আনবে। এটাই যে আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা আগের চাইতে অনেক বেশি খারাপের দিকে যাচ্ছে। এখন যদি বাজেটের কারণে ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী আমাদের কাছে যেগুলো আছে, তো এগুলো হচ্ছে একটু তো মানে আপনার নিত্য প্রয়োজনের চাইতে ভোগবিলাসী জাতীয় পণ্য, তো এগুলা হচ্ছে সহজে তো কেউ নিতে আসে না। যাদের খুব বেশি দরকার তখন তারাই আসে। দাম বেড়ে গেলে সহজে কাস্টমাররা নিতে চাইবে না। অবশ্যই যাতে সরকারের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে আপনার এগুলোর উপর ট্যাক্স, ব্যবসা বাণিজ্য খারাপ, ট্যাক্স যাতে ওরকম বেশি বৃদ্ধি না করে, যাতে আমরাও যাতে চলতে পারি, আমরা যাতে সচল থাকতে পারি। আর বাজেটের পরে কীরকম হবে এটা আসলে এখনও বোঝা যাচ্ছে না, কোন জিনিসের প্রোডাক্ট বাড়বে। যদি প্রতি বছরের মতোই ওরকম দাম বাড়ে তাহলে হয়তো একটু ইফেক্ট পড়তে পারে সেলসের উপরে। আমরা সরকারের কাছে আশা করি এগুলো যেন দাম বৃদ্ধি না করে আর কি, বাজেটে যেন কর বেশি বসানো না হয়, যেন রিজনেবলের মধ্যে থাকে, কাস্টমার যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে প্রোডাক্ট, তাহলে আমি আশা করি সেলসটা পড়বে না। বর্তমান হচ্ছে আমাদের ঈদের আগে মোটামুটি হচ্ছে সেল ভালো ছিল, এখন তো ঈদের পর মার্কেট অনেক স্লো, তো হচ্ছে কাস্টমার একদম নাই বললেই চলে। ব্যবসায় হচ্ছে মোটামুটি ধরতে পারেন যে একটা মন্দা পরিস্থিতি যাচ্ছে। আমরা প্রত্যাশা করি যে হচ্ছে অবশ্যই সরকার হচ্ছে বাজেট বৃদ্ধি করুক বা যাই করুক, অন্তত হচ্ছে দেশের মানে নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত ফ্যামিলির কথা বিবেচনা করে যাতে নিত্যপণ্যের প্রোডাক্টের দাম হচ্ছে সহনীয় পর্যায়ে রাখে, যাতে এটা অতিরিক্ত মাত্রায় বেড়ে দামটা বৃদ্ধি না করে, যাতে হচ্ছে আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আছে তারা যাতে হচ্ছে ক্রয় ক্ষমতার মধ্যে সব কিছু থাকে, নয়তো আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। ডলার ক্রাইসিসের পর থেকে রেট বাড়ছে, সেক্ষেত্রে তো এমনিতেই কাস্টমার অনেক কম, তারপর যদি হচ্ছে বাজেটের প্রভাব পড়ে তখন কাস্টমার আরও মানে অনেক স্লো হয়ে যাবে মার্কেট। বাজেট বৃদ্ধি হলে সেল অনেক কমে যাবে, কারণ হচ্ছে করোনার পর থেকে 2020 সালের পর থেকে ডলারের ক্রাইসিসের কারণে মার্কেটে একটা উত্থান পতন হয়েছে, যে কারণে সেল অনেকটা কমে গিয়েছে আমাদের। তারপরেও ওয়ালটন মার্কেটে ভালো সেল করে। তো বাজেটে যদি দাম ইলেকট্রিক পণ্যের দাম বেশি বৃদ্ধি পায়, তো সেক্ষেত্রে দেশীয় পণ্যের সেলের একটা কমার সম্ভাবনা আছে।